وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم زبان খুলে সকলে পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও বাংলার বায়ুরে যাবি সোনার মদিনা। মদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا أذكر أراش قبول কর মাবুদ নসিব কর মদিনা। নবীজিকে না দেখায়া কবরতে নিও না। আল্লাহুম্মা জবান খুলে সকলে পড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি हो ना फूल तो
तरन्नम भी न हो दिलगज में कलीमों का तबस्सुम भी न हो बलगल उला भी कमालिही कशाफत दुजा भी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। और रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। ऐ अल्लाह ताला मरहुम मखबूर, ऐ अल्लाह ताला पीर साहेब, ऐ अल्लाह আমাদের পাশে ঘুমিয়ে আছে, পর্দা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা তার রূহ মুবারকের হাদিয়াখানা পৌঁছায়া দাও। ऐ अल्लाह ताला सालिकिन জাকিরিন মুহিব্বিন, ऐ अल्लाह ताला আশিকিনরা, ऐ अल्लाह ताला দরবারে এসেছে, মেহেরবানি করে সকলকে দিনের সঠিক বুঝগুলো নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। ऐ अल्लाह ताला সেই গতকাল থেকে এই পর্যন্ত যা কিছু যত বক্তারা যত পীরে কামেলেরা কথা বলেছে প্রত্যেকের কথাগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বক্তা শ্রোতা সকলের জিন্দেগীর तमाम গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। বর্তমান গদিনিশিন পীর সাহেব হযরত মাওলানা আব্দুর রহমান, আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মিলন মেলা প্রতি বছর যেন আল্লাহ তাআলা আশিকিন জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমার ভাই আব্দুর রহমান সাহেব যেন আল্লাহ তাআলা দিনের সঠিক দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায়া দিতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার বান্দার নেক হায়াত দারাজ করো। আল্লাহ তুমি দরবারকে হক দরবার হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। পাশেই যিনি ঘুমিয়ে আছেন, আমরাও একদিন চলে যাব, এই দুনিয়া থাকার জায়গা না। আমাদের আগেও যারা আসছে চলে গেছেন, পরেও যারা আসছে চলে যাইতেছেন, আমরাও একদিন চলে যাব। অনেক আশা নিয়ে জাকিরিন ভাইয়েরা জাকিরিন বোনেরা আসছে, আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আল্লাহ দরবারে যে উদ্দেশ্যে আসছে ভাই বোনদেরকে আল্লাহ তুমি ঈমানি হালাতে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। জান ও মাল ও ঈমান ও ইজ্জতের হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই দরবারকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আব্দুর রহমান ভাইকে আল্লাহ দিনের সঠিক বুঝ সঠিক দাওয়াত সকলের কাছে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বাক্কা কালিমাত তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান মজলিস, সম্মানিত জাকের ভাইয়েরা, আজকে আপনারা দরবারে আসছেন একটা মুখ্য উদ্দেশ্য নিয়ে আসছেন। এই শীতের মধ্যে কোনো একটা সামান্য চাটার উপর বসে আছেন, এই মুহূর্তে আমরা অনেকেই ল্যাপের নিতে শুয়ে পড়তাম, ঠিক না ভাই? এই কষ্ট করে এই মেহনত করে দরবারে আসছি একমাত্র রিজায়ে মাওলা আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে পাইতে হলে একজন মাধ্যমের দরকার আছে। আল্লাহকে যদি চিনতে হয়, আমরা যে যেখান থেকেই আসছি বন্ধু, আমাদের একটা গন্তব্যস্থান আছে না? আমরা বাড়ির থেকে রওনা দিছি চর দৌলতদিয়া পাক দরবার শরীফে মরহুম আদু পীর সাহেবের বাড়িতে যাবো, তাই না? উদ্দেশ্য নিয়ে আইছি না? আসছি কিসের জন্য? এই জায়গা রুহের কিছু খোরাক দেওয়া হয়। বাজারে গেলে তরকারি পাওয়া যায়, পীরের দরবারে আসলে কিছু রুহান খোরাক পাওয়া যায়। মাদ্রাসায় গেলে কিছু আরবি শেখা যায়, স্কুলে গেলে কিছু বাংলা ইংরেজি শেখা যায়। প্রত্যেকটা জায়গার ধরন কিন্তু ভিন্ন বন্ধু।
মাদ্রাসার কিতাব পড়ে এলেম পাওয়া যায়, কিন্তু পীরের সোহবতে না আসলে কিন্তু আল্লাহকে চেনা যায় না। ঠিক না বেঠিক? আল্লাহকে চিনতে হলে, কলবকে কলবে সালিম বানাইতে হলে, আত্মাকে পরিশুদ্ধ করতে হলে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে। কি বলিয়া ডাকতে হবে? আল্লাহ 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 আল্লাহ। যতবার আপনি আল্লাহ বলে কলবে ধাক্কা দেবেন, আপনার কালো দাগটা যাইয়া সুন্দর আপনার কলবে সালিম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত আল্লাহকে ডাকবেন, আল্লাহ এক সময় বলবে, ও বান্দা তুমি কেন আমাকে ডাকো? আল্লাহকে আপনি ডাকবেন, আপনার যেই পীরের কাছে যে বায়াত হয়েছেন ওই পীরের মুতাওয়াজ্জনিয়া, ওই পীরকে আপনি সামনে পাইতেছেন। আপনার পীরের মুরাকাবা করিয়া কাবার মালিকের হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে তার লাগানো, মুহাম্মদুর রাসূলুল্লাহর তার লাগালো একজন রাহবারের সাথে যারা থাকবে, যেরকম ভাবে গাড়ি একজন চালায়, প্যাসেঞ্জার কিন্তু অনেক থাকে। ঠিক না বেঠিক? পীর সাহেব একটা গাড়ি। জান্নাতে যদি যাইতে হয়, পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, পীর আপনাকে রাস্তা দেখায়া দেবে। পীর বলবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ করে দেবে পীর বলবে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়িও, পর্দায় থাকিও, নিজে হালাল খাইও, হারাম ছাড়িও, সুদ খাইও না, ঘুষ খাইও না, খারাপ কোনো কাজে যাইও না। পীর আপনাকে সবক দিয়ে দিল। মানা না মানা কিন্তু আপনার ব্যাপার। ঠিক না বেঠিক? পীর আপনাকে মানাবে না, পীর আপনাকে সবক দিয়ে রাস্তা দেখায়া দেবে, ওই রাস্তায় আপনাকে চলতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা মডেল। ঠিক না বেঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও আমার উম্মতেরা, আল্লাহকে যদি পাইতে চাও আমি রাসূলের অনুকরণ করো। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই দরবার আসছি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি। বন্ধু, পীর সাহেবের কাছে আসার উদ্দেশ্য এটাই, আমি কিছু জানি না, তার কাছ থেকে সবক নিয়ে, সে আমার মাস্টার, সে আমার মুরব্বী। পীর মানে মুরব্বী, ফার্সিতে মুরব্বী বলা হয়। পীর আপনাকে রাস্তা দেখায় দেবে। সকাল বিকাল জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, স্ত্রীদেরকে পর্দায় রাখবেন, মহিলাদেরকে, নিজেও এরকমভাবে আল্লাহর হুকুমগুলো মানবেন। যদি ধনট্য ব্যক্তি হন যাকাত দেবেন, যদি তৌফিক থাকে হজ করবেন। এটা হলো আপনার কাজ। এই কাজগুলো যদি করিয়া যাইতে পারেন, পীর যাবে আগে আগে, আপনি তার পিছে পিছে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা এখানে শেষ করার কারণ আমার পরে যে বক্তা তিনি চলে আসছেন, আমাকে সময় দিয়েছিল 20 মিনিট। 20 মিনিটে কথা হয় না। আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, আমি যে কথা নিয়ে আইছিলাম আরও টাইম লাগতো, কিন্তু আমি টাইম নেব না। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে, এই আব্দুর রহমান ভাইয়ের, সে আমার ভাই, বলা হয়েছে আলেম ওলামা একজন আরেকজনের সাথে যখন একসাথে থাকবে, এক ফ্রেমে থাকবে, ইনশাল্লাহ কঠিন কালে তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা এক রশির মধ্যে আসো, তাহলে তোমরা পৃথক হবে না, বিচ্ছিন্ন হবে না। আজকে আমরা আব্দুর রহমান ভাই পীর সাহেব, আমি যদি তার পাশে আসি, সে যদি আমার মসজিদে যায়, মহব্বত যদি থাকে, তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। দরবার যদি খারাপ হয়, আমি মানলাম না, এটাই তো আমার কাজ নাকি? যদি ভালো হয় আমি মানলাম। হক দরবারে আসছেন, আপনারা যে সবকগুলো দেয়, সবকগুলো আদায় করেন, অবশ্যই নামাজ পড়বেন, এই সবকগুলো আদায় করবেন, ইনশাল্লাহ জান্নাতে আপনার যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ আপনাদের সকলকে মানার জন্য সকলকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দৌলতিয়া পদ্মা শরীফ, মহাপবিত্র রস শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ, হুজুরা খুব সুন্দর আলোচনা করেছেন। আমাদের যে সকল জাকেরান ভাই বাবারা আপনারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি দ্রুত ঘোরাফেরা সারা জীবন করতে পারবেন, কিন্তু যদি পীরের দরবারে আইসা ঘোরাফেরা করেন এই জিনিসটা খুব খারাপ দেখাবে। আপনারা কি বলেন? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা সকলেই ডায়ালগের ভিতরে চলে আসেন। আমাদের মাঝে আজকে তরিকত, হাকিকত, শরিয়াত এবং মারফতের আলোচনা নিয়ে হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান আল সুরুজি মুজাদ্দিদি সাহেব, হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান আল সুরুজি মুজাদ্দিদি সাহেব দরবারে কালেশ্বরী আউলিয়া শিবচর মাদারীপুর। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সুবিধা অনুরোধ করছি।